Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال النبي صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة. وقال النبي صلى الله عليه وسلم الصدق يهدي والكذب يهلك أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই করে আজকের জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। ওই মহান মনিবের দরবারে প্রাণের সব আবেগ উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াত শরীফ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ চাইলে তো এর উপরে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলেই আমার আলোচনা শেষ করব। আমার আলোচনার মূল বিষয়বস্তু হল সততা সম্পর্কে। সততা এটা আরবি রূপ হল আসিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহদি।
সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সিদকু ইউজি ওয়াল কিযবু ইউজি। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য এবং মিথ্যা, সত্য বলা এবং মিথ্যা বলা দুটোটার সম্পর্ক জিহ্বার সাথে। এর সাথে জিহ্বার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গোটা জীবন উম্মতের ফিকির কাটিয়ে দিয়েছেন যে কিভাবে উম্মতকে পরকালে জান্নাতের অধিবাসী করা যায়। এই চিন্তায় তার গোটা জীবনটাকে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাইয়াত বালি মা বাইনা ইয়াইনি ওয়া মা বাইনা রিজলাইনি আহমান লাহু জান্নাত। যেই ব্যক্তি দুইটা গোশতের টুকরাকে হেফাজত করতে পারবে, যে ব্যক্তি দুইটা গোশতের টুকরার দামিন হবে, আল্লাহ রাসূল ঘোষণা করেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের জিম্মাদারি করে দিয়েছেন। অনেক বড় কিছু, মাত্র দুইটা গোশতের টুকরার কথা আল্লাহ রাসূল বলেছেন। যে দুইটা গোশতের টুকরা যদি কেউ জামিন হয়, যে সংরক্ষণ করতে পারে, তাহলে আল্লাহ পাক তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিয়েছেন। এক নম্বর হলো দুই চোয়ালের মাঝখানে যে গোশতের টুকরা রয়েছে অর্থাৎ এবং দুই পায়ের মাঝখানে অর্থাৎ চৌরাঙ্গ, এই দুইটা গোশতের টুকরা যে ব্যক্তি হেফাজত করতে পারবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের জিম্মাদারি, জান্নাতে পৌঁছে গেছে। হিসাব নিকাশ করলে দেখা যায় যে পৃথিবীর ভিতরে যত যা কিছু হচ্ছে, যত যা কিছু হচ্ছে, সব এই দুইটা অঙ্গের জন্য, সব এই দুইটা অঙ্গের জন্য। একেবারে উপর থেকে আসেন, এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করে। এরপরে আসেন মানুষ নির্বাচিত হওয়ার জন্য প্রস্তুতিতে পড়ে। মানুষ টাকা কামানোর জন্য আরেকজনকে খুন করতে দ্বিধাবোধ করে না। মানুষ চুরি করে, মানুষ ডাকাতি করে। এর সব কি জন্য? জিহ্বার জন্য, জিহ্বার জন্য। যদি এক জিহ্বাকে হেফাজত করা যায়, তাহলে সব কিছু থেকে নিরাপদ থাকা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার সাহাবারা, তোমাদের মধ্য থেকে যারা সত্যবাদী হবে, হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, নিশ্চয়ই সত্য এটা মানুষকে নেকের কাজের প্রতি পথ প্রদর্শন করে, আর ন্যাক মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, হে আমার সাহাবারা, যে ব্যক্তি সত্য বলায় অভ্যস্ত হয়ে যাবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নাম সত্যবাদীদের দপ্তরে লিপিবদ্ধ করিয়া দেবেন। হে আমার সাহাবারা, শোনো, নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপ কাজের প্রতি পথ প্রদর্শন করে, নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপ কাজের প্রতি পথ প্রদর্শন করে, আর পাপ কাজ এটা মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। হে আমার সাহাবারা, যে ব্যক্তি মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যাবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নাম মিথ্যাবাদীদের দপ্তরে লিপিবদ্ধ করিয়া দেবেন। তো আমরা সকলেই চাই সত্যবাদী হতে, যে আমাদের নামটা আল্লাহ সাদিকদের দপ্তরে লিখে, আল্লাহ যেন মিথ্যাবাদীদের দপ্তরে আমাদের নাম না লেখে, এটা আমরা সকলেই চাই। মনের তামান্না এইটা, কিন্তু বাস্তবে আমরা এমন কাজ করি। দেখা যায় অনেক ক্ষেত্রে যে সামান্য একটা মিথ্যা কথা বললে এখান থেকে আমরা পার হয়ে যাব, মিথ্যা কথা বলিয়ে আসতে এখান থেকে পার হয়ে যায়। অথচ আপনার ওই এক মিথ্যা ওইটাকে সত্যে রূপান্তরিত করার জন্য, অর্থাৎ তাকে বিশ্বাস করানোর জন্য আরো 100টা মিথ্যা পদক্ষেপ পেতে হয়। এই চিন্তা ভাবনা আমরা কিন্তু করি না, মুখে আসতে বলে দিচ্ছি। অনেক লোক এমন আছে, মনে হয় যেন এদের শরীরের ভিতরে মিশিং ঠিক করিয়ে দেওয়া হয়েছে, যেটা মুখ খুললে মিথ্যা, মুখ খুললে মিথ্যা। এই মিথ্যা কোথা থেকে আসে? আর এত আত্মবিয়াল তুমি মিথ্যা, যা মানে আকল বলে যেটা মিথ্যা, আকল বলে কি এটা মিথ্যা। তিরমিজি শরীফের ভিতরে আসছে একটা হাদিস, হাদিসের নাম হাদিসে কুরাবা, নামে হাদিসে কুরাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে এক ব্যক্তিকে জেলে নিয়ে গেছে, কোথাও তালাশ করে পায় না, বহু বছর পর্যন্ত নিখোঁজ ছিল। ওই লোকটাকে জিনটা তাদের যেখানে তারা বসবাস করে ওইখানে নিয়ে গেছে। তো তুমি যদি ওইখানে ছিল, তো ওখানে আশ্চর্য আশ্চর্য অনেক জিনিস দেখছেন। দেখার পরে ওনাকে আবার লোকালয় ফিরাই দিয়ে গেছে। এখন উনি মানুষদের সাথে এক জায়গায় বসতে এই আশ্চর্য ওই ওখানে যে জিনিসগুলো দেখছে ওগুলো বলতো। তো ওই ব্যক্তির নাম ছিল কোরআন। এখন যেই কথাটা বলতো ওই কথাটি আশ্চর্যজনক, যে মানুষের আকলেও এটা সাহায্য না, এটা কিভাবে সম্ভব, কিন্তু সেটা সকলকে দেখতে আসছে। তো সে যখন কথা বলতো সব মানুষ ভিড় করতো কথা শোনার জন্য। তো এই যে তার কথা শোনার জন্য ভিড় করতো আর অলৌকিক কথা বলতো, এই জন্য তৎকালীন যুগে আরবের ভিতরে একটা প্রচলন ছিল, যদি কেউ একটা অলৌকিক কথা বলতো যেটা আকল সায় দেয় না, তাহলে বলতে ঘোরাবার মতো কথা বলছিস, তুই কি ঘোরাবার মতো কথা বলছিস।
তো এইভাবে আমাদের সমাজের ভিতরেও কিছু লোকজন এমন আছে যে মিথ্যা বলায় এমন অভ্যস্ত, সত্য বললেও মানুষ মনে করে মিথ্যা কথা বলতেছে, ঠিক না? মানুষ বলে কি মিথ্যা কথা বলতেছে। তো ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন ওয়াইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়াইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার। নিশ্চয়ই যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, মিথ্যা তাকে অপরাধের দিকে পথ প্রদর্শন করবে, আর যে ব্যক্তি অপরাধ করবে তার ঠিকানা হলো জাহান্নাম। আর যে ব্যক্তি মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যাবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকটে ওই ব্যক্তির নাম মিথ্যাবাদীদের জন্য লিপিবদ্ধ করা হবে। তো কথা হলো যারা মিথ্যা বলি না, এরা সত্যের উপরে অটল অবিচল থাকবে, যে আমার জান চলিয়ে যাব, আমি মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলবো না। কারণ সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, আল্লাহ রাসূলের হাদিস। তবে সত্য বলবো, সাময়িক সমস্যা হতে পারে, কিন্তু স্থায়ী মুক্তি আমার সত্যের ভিতরে নিহিত। আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া মদিনায় আসতেন, মদিনায় আসার পরে মক্কার লোকজন আস্তে আস্তে করিয়া মদিনায় আসা শুরু করিয়া দিয়েছেন। মদিনায় আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো ওই মুহাজির সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী ছিল হাতিব ইবনে বুলতাআ। হাতিব ইবনে বুলতাআ তিনি মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার পরিবারবর্গের লোকজন তারা মক্কায় ছিল। তিনি সর্বাক্ষণিক চিন্তায় থাকতেন তাদের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন, হে আমার সাহাবারা, আমরা মক্কায় অতর্কিত হামলা করব। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যে আমরা অমুক দিন অমুক জায়গায় হামলা করব। হাতিব ইবনে বুলতাআ তিনি মনে মনে ভাবলেন যে আমি তো মক্কায় নাই, মক্কা থেকে আমি হিজরত করিয়া চলে আসছি, তো যদি আমি এই সংবাদটা একটু পৌঁছাইতে পারি তাহলে হয়তো মক্কার কাফেররা আমার পরিবারের উপর অত্যাচার একটু কম করবে। তিনি একটা পত্র লিখলেন যে, হে মক্কাবাসী, তোমরা শোনো, অমুক দিন অমুক টাইমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবাদেরকে নিয়ে মক্কায় অতর্কিত হামলা করবে, সুতরাং তোমরা প্রস্তুত থাকিও। লেখছে কে? হাতিব ইবনে বুলতাআ মুসলমান, মুহাজির হিজরত করিয়া আসছে। তিনি চিঠিটা লিখিয়া সানা নামক এক রমণীর কাছে দিল আর বলল, তুমি এই চিঠিটা নিয়ে মক্কার সর্দারদের কাছে দিবে আর আমার কথা বলবে। সানা নামক মহিলা যখন চিঠি নিয়ে রওনা দিল, আল্লাহু আকবার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি যাও গিয়ে আমার হাবিবকে এই ঘটনা বলিয়ে দাও যে আপনি যে অতর্কিত হামলা করবেন, ওই হামলার ব্যাপারে চিঠি কিন্তু চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাকিয়া একদল সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা সারা নামক মহিলাকে ধরিয়া নিয়ে আসো, তার কাছে একটা চিরকুট রয়েছে। যখন ওই মহিলার কাছে গেল, গোটা শরীর তল্লাশি করলো, কোথাও চিরকুট পাচ্ছে না। এবার মহিলাকে বলতেছে, চলো তোমাকে মদিনায় যেতে হবে।
হবে। এবার মহিলা তিনি তার চুলের খোপা থেকে ওই চিরকুটটা বাইরে করিয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিরকুট নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মহিলার সাথে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে এই পত্রটা কে দিয়েছে? ওই রমণী বললেন হাতিব ইবনে বুলতা, তিনি এই চিঠিটা আমার কাছে দিয়েছেন। হাতিব ইবনে বুলতাকে ডাকলেন। যখন সে আসতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত কঠোর মেজাজে ছিলেন। তার হাতে ছিল তরবারি। তিনি তরবারিটা মুক্ত করিয়া আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিন, আমি হাতিব ইবনে বুলতা সর্দারকে দ্বিখণ্ডিত করিয়া ফেলাই। ও তো মুসলমান নয়, ও তো আস্ত বড় একটা মুনাফিক। ও তো মুসলমানের বেশ ধরিয়া আমাদের তথ্যকে পাচার করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি থামো, আমাকে একটু বুঝতে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবনে বুলতাকে বলতেছেন, হে হাতিব ইবনে বুলতা, তুমি স্পষ্ট করিয়া বলো এই পত্রটাকে তুমি লিখেছ? এবার হাতিব ইবনে বুলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথাটা নিচু করিয়া দিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়েছে। দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে আল্লাহর রাসূল, হ্যাঁ, এই চিঠিটা আমি আমার নিজের হাতে লিখেছি। হে আল্লাহর রাসূল, আমি লিখেছি কেন আপনি একটু শুনেন। যারা হিজরত করিয়া মদিনায় আসছে প্রত্যেকেরই আত্মীয় স্বজন অনেক বড় বড় শক্তিশালী ক্ষমতাধর, তারা মক্কায় রয়েছে, অথবা অনেকে পরিবার সহ হিজরত করিয়া চলিয়া আসছে। আর আমি তো অসহায় দরিদ্র ছিলাম, আমি একা একাই চলিয়া আসছি। আমার পরিবারের লোকজন সব মক্কায়। আমি সবসময় চিন্তিত থাকি যে কখন যেন আমার পরিবারের উপরে আঘাত করে। আমার ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা আছে। হে আল্লাহর রাসূল, আমি যখন রাত্রবেলা ঘুমাইতে যাই, তখন মাথা যখন আমি বালিশের সাথে লাগাই, তখন আমার দু চোখে আর ঘুম আসে না। আমার দু চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ে, আমি কান্নাও করতে পারি না আওয়াজ করিয়া। হে আল্লাহর রাসূল, আমি ভাবি যে আমি হিজরত করিয়া মদিনায় চলে আসছি, জানি না মক্কার কাফেররা আমার পরিবারের উপরে কি অত্যাচার করে, জানি না আমার নাবালক ছোট ছোট বাচ্চাদের উপরে কি অন্যায় বিচার করে। আল্লাহর রাসূল, আমি ভাবছিলাম এইটা যদি আমি চিঠিটা তাদের কাছে পৌঁছাইতে পারি, তারা হয়তো এতটুকু করবে, আমার পরিবারের উপরে তারা কোনো অত্যাচার করবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, হাতিব ইবনে বুলতা সত্য কথা বলেছে, সুতরাং আমি তাকে মাফ করিয়ে দিলাম। দেখেন, আল্লাহ রাসূল মক্কায় হামলা করবে, এই হামলার বিষয়ে জানিয়ে দেওয়ার জন্য পত্র প্রেরণ করেছে। সত্য বলার কারণে আল্লাহ রাসূল তাকে মুক্তি দিয়ে দিয়েছেন। এজন্য দোস্ত, সত্য বলা চাই, সত্য বলা চাই। আস্তিদুকু ইউনজি ওয়াল কিযবু ইউহজি। আল্লাহু আকবার। দোস্ত, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তার আল্লাহর ওলির ভিতরে কোনো সন্দেহ অন্ত পর্যন্ত কেউ করতে পারে নাই। আল্লাহু আকবার। দোস্ত, তার বাল্যকালের একটা ঘটনা, তিনি যখন মাতৃশিক্ষা শেষ করলেন, শেষ করার পরে তিনি রওনা দিয়া বের হইলেন উচ্চশিক্ষার জন্য। তখন তার বয়স মাত্র ৮-৯ বছর। ৮-৯ বছরের
শিশু প্রসূত। আল্লাহু আকবার। দোস্ত, মা তাকে 40টা স্বর্ণের মুদ্রা দিল, দিয়া পকেটের ভিতরে রাইখা পকেটটা সেলাই করিয়া দিল। মা সন্তানকে বিদায় দিল আর বলল, বাবা তুমি যাও, দীর্ঘদিন তুমি দূরে থাকবে। তোমাকে বিদায়ের সময় আমি একটা ওসিয়ত করি, বাবা হয়তো তুমি আসিয়া আমাকে আর নাও পেতে পারো, তবে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন তুমি সত্যের উপরে থাকবে, সত্য কথা বলবে, কখনো মিথ্যা বলবে না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের এই ওসিয়তকে বুকে ধারণ করিয়া রওনা দিলেন স্টিমারের উপরে। স্টিমারে আরোহণ করলেন। স্টিমার চলতেছে, হঠাৎ জলদস্যুদের কবলে পড়ল। জলদস্যুরা স্টিমারকে ঘেরাও করিয়া ফেলাইল। জলদস্যুরা স্টিমারের ভিতরে উঠিয়া স্টিমারের সব লোকদেরকে এক জায়গা আবদ্ধ করল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছোট্ট শিশু, তিনি এক কর্নারে দাঁড়িয়ে রয়েছেন। তার কাছে কোনো লোকজন যাচ্ছে না। ডাকাতের লোকেরা প্রত্যেকটা যাত্রীকে ছাপ করিয়া সমস্ত অর্থ সম্পদ লুটিয়ে নিয়ে যাচ্ছে। যখন সকলের অর্থ সম্পদ নেওয়া শেষ, ঠিক ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে ওই ডাকাত দলের একটা লোক হাঁটিয়ে যাচ্ছিল। ওই লোকটাকে বলতেছে, ওই লোকটা আব্দুল কাদের জিলানীকে বলতেছে, এই খোকা এদিকে আসো, তুমি এখানে কি করো? তিনি বলল যে আমি ওখানে যাওয়ার জন্য এখানে আসছি। এবার ওই ডাকাত দলের সদস্য তিনি কৌতূহল বশত বলতেছেন, বলো তোমার কাছে কি আছে? জানে ছোট্ট শিশুর কাছে কিছু থাকার কথা না, এরপরে জিজ্ঞাসা করতেছে তোমার কাছে কি আছে? সে বলল আমার কাছে আছে 40টা স্বর্ণের মুদ্রা। ডাকাত দলের সদস্য হতভম্ব হয়ে গেছে। 40টা স্বর্ণ মুদ্রা এইটু বালকের কাছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হাত ধরিয়া ডাকাত দলের সর্দারের কাছে নিয়ে গেল। নেওয়ার পরে ওই ডাকাত দলের সর্দার তিনি বলতেছেন, বাবা তুমি একটু খুলিয়া বলো যে তোমার কাছে টাকাটা কিভাবে আসবে, কোথায় বা তোমার টাকা? তোমার টাকা তো কোথাও খুঁজে পাচ্ছি না। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমার এই পকেটটা সেলাই করাই, পকেটটা খুলেন। পকেটটা কাটলো, কাটার পরে দেখতেছে একটা ছোট ব্যাগ। ওই ব্যাগের ভিতরে 40টা স্বর্ণের মুদ্রা। এবার ডাকাত দলের সর্দার তিনি বলতেছেন, বাবা তুমি একটু বলো তুমি কেন আমাদের কাছে স্বীকার করলে? আমরা তো তোমাকে চাপ করি নাই, আমরা তোমাকে ওইভাবে চাপ প্রয়োগ করি নাই। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে হে ভাই, আমি এলেম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়েছি। আমার মা আমাকে নসিহত করেছেন যে বাবা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন সত্যের উপরে অটল অবিচল থাকবে, কখনো সত্য থেকে নিজেকে একটু টলাবে না, মিথ্যার কাছেও যাবে না। সেজন্য আমি সত্য বলেছি। আমার মা বলেছে সত্য নাকি মুক্তি দেয়। এবার ডাকাত দলের সর্দার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে তুমি এই শিক্ষাটা কোথায় পাইলে বলো? তিনি বললেন আমার মা আমাকে ছোট থাকা অবস্থায় পড়াইছেন যে আল্লাহর রাসূল বলেছেন
আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। হে ডাকাত দল, তোমরা শোনো, যদি তোমরাও সত্য বলো তাহলে আল্লাহ তোমাদেরকেও ইহকাল এবং পরকালে মুক্তি দিবে। ডাকাত দলের সর্দার তার অন্তরের ভিতরে আল্লাহ বুঝ দিয়ে দিতেন, তিনি মাথাটা নিচু করিয়া দিতেন। এরপরে মাথা জাগাইয়া আল্লাহু আকবার পর্যন্ত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কাছে টানিয়া বুকে জড়াইয়া ধরলেন। জড়াইয়া ধরিয়া নিজের হাতখানা বাড়াইয়া বললেন, বাবা তুমি আমার সন্তানের মতো। এতদিন আমি বুঝতে পারি নাই যে আমরা খুব কাজ করতেছি, এখন আমি বুঝতে পেরেছি যে আমরা যেই কাজ করতেছি এই কাজ আসলে সঠিক কাজ না। এই কাজ আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। বাবা আমরা ভুল করেছি, তুমি আমাদেরকে একটু তওবা করাও। তওবা করাইয়া আমাদের একটু আবার আমাদের ঈমানকে নবায়ন করাইয়া দাও। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করতে হবে। মাফ করার মালিক আমি নই, মাফ করার মালিক পৃথিবীর কোনো মানুষ নয়, মাফ করার মালিক হলো আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে দেবে। ডাকাত দলের বাকি লোকজন সকলেই বলল, আমরা সকলেই মাফ চাচ্ছি। তো যখন আল্লাহর কাছে তওবা করলো, তওবা করার পরে এবার বলল, বাবা তোমার কাছে আবদার, তোমাকে আমরা চিনতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, তোমাকে আমাদের ঈমানকে একটু নবায়ন করাইয়ে দিতে হবে। এবার তারা হাত বাড়িয়ে দেওয়ার বলল, বাবা তোমার মুখ থেকে একটু আমাদেরকে কালেমা পড়াও, আমাদের মনে অনেক আশা তোমার মুখ থেকে একটু কালেমা পড়বো, কালেমা পড়িয়া আমাদের ঈমানকে নবায়ন করবো। এবার খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার হাতকে বাড়াইয়া তাদের হাত ধরিয়া বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো দোস্ত সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, জীবনে কখনো মিথ্যা বলবো না, আর সত্য কখনো ছাড়বো না, সত্য কখনো ছাড়বো না। চাঁদ চলিয়া যাবে, সত্য ছেড়ে দেব না, হক কথা বলেই যাব, সত্য কথা বলেই যাব। যারা মিথ্যায় অভ্যস্ত এদের থেকে 100 বার দূরে থাকবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।